প্রায় 1.5 বছর আগে তালাক দিয়েছে সে কথা জানাই। তখন আমি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমার ভাসুর, আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার স্বামী আমাকে কেয়ারে নিয়ে গেছিল। নিয়ে যে ওখানে বাচ্চা নষ্ট করার জন্য। কোথায় নিয়ে গেছিল? কেয়ারে পিট করে বাড়ি থেকে বের করে দেয় এবং তার নির্যাতন সহ্য করতে না পেরে মুমিনুল ইসলামের দ্বিতীয় পুত্র সোহেল রানা চয়নের সাথে ইসলাম শরিয়াত মোতাবেক পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের সময় আমার বাবা মা আমার সুখের কথা চিন্তা করে আসবাবপত্র, স্বর্ণ অলংকার সহ নগদ 2 লক্ষ টাকা দেয়, প্রদান করে। তারপর মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় এবং তার নির্যাতন সহ্য করতে না পেরে কোমাইগাড়ি আমার বড় বোনের বাসায় গিয়ে আশ্রয় নিই। তার কিছুদিন পর থেকে আমার স্বামী ও তার পরিবারে অজান্তে আমার সাথে গোপনে যোগাযোগ করে তার ভুল স্বীকার করে সে আমাকে বলে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয়। আমার স্বামী আরও বলে যে তুমি তোমার বোনের বাসায় থাকো, আমি তোমার স্বামী হিসাবে যতটুকু প্রাপ্য আমি দিব, এই বকরি পাবো, তখন আমি তোমাকে নিয়ে যায় অন্য জায়গায় নিয়ে যেয়ে সংসার করব, এমন প্রতিশ্রুতি দিয়ে গোপনে আমার সাথে পুকুর বাসায়, আমার বোনের বাসায় আমার সাথে গোপনে সংসার করে এবং আমাকে এটা বলে যে গোপনে সংসার করছি এই বিষয়টি আমার স্বামীর পরিবারের কাছে গোপন রাখতে। আমার স্বামীর চাকরির কথা চিন্তা করে আমি 5 লক্ষ টাকা আমার বাবা এবং বড় বোনের কাছ থেকে নিয়ে দিই। এর কিছুদিন পর থেকে আমার স্বামী ভূমি অফিসের সহকারী পদে চাকরি হয়। এক পর্যায়ে টাকা প্রদান এবং চাকরি হওয়ার পর থেকে আমার স্বামী বহিরূপ আচরণ শুরু করে। এমনত অবস্থায় হঠাৎ করে লোক মারফতে জানতে পারি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছে। বিষয়টি জানতে পারার পরে তথ্য যাচাই এবং সত্য পাওয়ার জন্য আমি আমার বড় বোন আমার স্বামীর বাড়িতে গিয়ে দ্বিতীয় বিয়ের বিষয় জানতে চাইলে খুব অশ্লীল ভাষায় গালাগালি এবং সব আমাকে প্রায় 1.5 বছর আগে তালাক দিয়েছে সে কথা জানাই। তাহলে আমি আমার স্বামীর কথা অনুযায়ী গত 23/7/23 তারিখে আমাকে তালাক প্রদান করেছে এটা জানাই, কিন্তু 12/10/2024 তারিখ পর্যন্ত আমার সাথে শারীরিক সম্পর্ক এবং গোপনে সংসার করেছে। এমনত অবস্থায় পিতা মাতার দেওয়া সর্বমোট 7 লক্ষ টাকা এবং গহনা আসবাবপত্র যখন আমি ফেরত চাই, আমার স্বামী আমাকে এবং আমার বড় বোনকে অনেক মারধর করে, জখম করে রক্তাক্ত অবস্থায় হসপিটালে ঢাকা সদর হসপিটালে ভর্তি করে চিকিৎসা শেষে নিরাপদ হয়ে আমার পিতার বাড়ি ফিরে আসে। ইতিপূর্বে আমার স্বামী বড় ভাই এবং নয়ন জোরপূর্বক আমার গর্ভে বাচ্চা নষ্ট করে দেয়। আমি তখন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমার সন্তান কেন ওরা কেড়ে নিল, কেন ওরা আমার বাড়ি থেকে বের করে দিল, কেন ওরা দ্বিতীয় বিয়ে করলো। আমি আমার স্বামীর সংসার ফিরে যাওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করেছি, উপায় না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। বর্তমানে আদালতে 2টা মামলা চলমান রয়েছে, কিন্তু সোহেল রানা চয়নের বড় ভাই বিভিন্নভাবে ক্ষমতার দাপট দেখিয়ে ডিসি অফিসে চাকরি করে এমন পরিচয় দিয়ে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে। এতে করে আমি বুঝতে পারতেছি যে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া সম্ভব রয়েছে।